হ্যালো, গুড ইভিনিং। আজকে রান্না হবে আচারি বেগুন। এই জন্য কড়াইতে অলরেডি সরিষার তেল গরম করতে দিয়েছি। বেগুনগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা গোটা জিরা। এবার তেলটা গরম হয়ে গিয়েছে, এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। কাটা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, এপিট ওপিট করে সুন্দর করে ভেজে এটাকে আমরা তুলে রাখবো। তুলে রাখার পরে যে তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ ভেঙে, দিয়ে দিচ্ছি তেজপাতা, এরপরে অ্যাড করছি গোটা জিরা, এরপরে অ্যাড করছি মৌরি। আমরা গোটা মৌরি নিয়েছি, মৌরিগুলোকে অ্যাড করছি। রসুনটাকে আগে দিয়েছি, রসুনটাকে আগে দিয়ে ভাজা হলে তারপরে পেঁয়াজটাকে দিয়েছি। এবার ভাজা হলে একটু হালকা জল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। আর হলুদ গুঁড়া আর শুকনো মরিচ গুঁড়া মশলাটা দিয়ে দিলাম এটা যেন লেগে না যায় বা পুড়ে না যায়, এই জন্য হালকা করে জল দিচ্ছি। আসলে পুরো রান্নাটাই অল্প করে জল দিয়ে কষিয়ে নিতে হবে। সাথে অ্যাড করছি লবণ। আর আমরা আগে থেকে তেঁতুলের পাল্প করে রেখেছিলাম, সে পাল্পটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু টক, এই জন্য মিষ্টি, হালকা টক মিষ্টি হবে এই ফ্লেভারটা আনার জন্য আমরা 1 চামচ চিনি ব্যবহার করেছি, এখানে চিনিটা অ্যাড করেছি। এরপরে আমরা যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে সুন্দর করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে, আর এক্সট্রা কোনো জল দিতে হবে না, কিছুক্ষণ কষিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে আচারি বেগুন। এটা আপনি ভাত, পোলাও, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন।